আমার বেসিকের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের সাথে আলোচনা করব তোমাদের এই পঞ্চম শ্রেণীর জ্যামিতির একটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদের পরীক্ষা আসে, একটি সামান্তরিক অঙ্কন করতে হবে। তার জন্য তোমাদেরকে দুইটা তথ্য দিবে, সেটা হচ্ছে দুটি বাহু দেওয়া থাকবে এবং একটি কোণ দেওয়া থাকবে। তোমাদেরকে সামান্তরিকটি অঙ্কন করতে হবে। ঠিক আছে, আমরা অঙ্কন করি। তোমরা প্রথমে একটা স্কেল এবং একটি পেন্সিল নিতে হবে। দেখো এখানে কি বলছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 9 ও 7 সেন্টিমিটার। ঠিক আছে, আমি 9 এবং 7 সেন্টিমিটার নিয়ে নিব। প্রথমে 9 নিব, 0 থেকে এই যে 9 পর্যন্ত একটা বাহু নিলাম, আর আরেকটা বাহু হবে 0 থেকে 7। ঠিক আছে, এই বাহুটাকে দিব আমরা এ, এই বাহুটাকে আমরা দিব বি। ঠিক আছে, সেন্টিমিটার, এখানেও আমরা সেন্টিমিটার লিখবো। সময়ের কারণে আমরা কোনটা এখানে আঁকবো না। ঠিক আছে, কোনটা আমরা মূল চিত্রে আঁকবো। আঁকার পরে দুইটা বাহু আঁকার পরে আমরা এখান দিয়ে চিত্র অঙ্কন করব। তো আমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে, এখানে যদি 7 দেওয়া থাকে, এখানে তোমরা লিখে দিবা এটা 9 সেন্টিমিটার, আর এখানে এটা হচ্ছে 7 সেন্টিমিটার। মাথায় রাখতে হবে, যদি এখানে 9 বলে, এখানে যেটাই বলবে তোমাদেরকে এখানে 2-3 একটু বাড়তি আঁকতে হবে, 2-3 সেন্টিমিটার। তাহলে আমি 0 থেকে 9 পর্যন্ত না নিয়ে আমি 0 থেকে 11 পর্যন্ত নিব। মানে তোমাকে যে পর্যন্ত বলবে তার থেকে 2 গড় বা 3 সেন্টিমিটার বেশি আঁকবা। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটার নাম আমি দিলাম বিই। এটার নাম আমি কি দিব, বিই। এই বিইটা মাপতে আমাদের কোনো রকমের দৈর্ঘ্যের বা মাপার প্রয়োজন নয়। তুমি মূল যে বড় যে বাহুটা আছে তার থেকে একটু বেশি করে আঁকবা। আঁকার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে, প্রত্যেকে এইভাবে পেন্সিলটা নিবা, পেন্সিল কম্পাস নেওয়ার পরে পেন্সিল কম্পাসটা এভাবে ইয়া করবা যাতে কাটার সাথে এটা সমান হয়। হওয়ার পরে তুমি এখানে এই বাহু সমান করে, এই যে এই বাহু সমান করে, মানে 9 সেন্টিমিটারের সমান করে এখান থেকে কেটে নিবা। এটা আমি কতটুকু কাটলাম, এটা আমি দিলাম সি পরিমাণ কাটলাম। কার মাপে, 9 সেন্টিমিটারের মাপে। আমি 9 সেন্টিমিটারের মাপে এটা কেটে নিলাম। ঠিক আছে, বা এ মাপে কেটে নিলাম। এখন আমাকে এই বিন্দুতে একটা 60 ডিগ্রি কোণ আঁকতে হবে, 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। তো 60 ডিগ্রি কোণ আঁকা একদম সহজ, আমি তোমাদেরকে একটু শিখিয়ে দিব। 60 ডিগ্রি কোণ একদম সহজ, যে কোনো মাপের। দেখো তুমি এতটুকু নিতে পারো, এতটুকু, এতটুকু, যতটুকু নাও, যে কোনো মাপে দিয়ে তুমি এই বিন্দুতে একটা বৃত্তচাপ আঁকতে হবে। এবার এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে। ঠিক আছে, সেম মাপে এখান থেকে আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে। ঠিক আছে, তাহলে আমি কয়টি বৃত্তচাপ আঁকলাম, দুইটা, সেম মাপে। দুটি বৃত্তচাপ আঁকলে বা অঙ্কন করলে এখানে সবসময় 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে আমরা এখন এই বিন্দুটা এবং এখানে যে বিন্দুটা আছে, এই দুইটা বিন্দু আমরা এখন যোগ করে দিব, এবং এই যোগটা আমার মন মতন আমি বাড়াইতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি এ পর্যন্ত দিলে এটার নাম দিলাম, এটা যদি বিই দিই আমি এটার নাম দিল বিএফ। ঠিক আছে, তোমরা প্রত্যেকটা স্টেপ আঁকার সময় ভিডিওটা অফ করে দিবে, মানে স্টপ করি, মানে আমি কি আঁকলাম তুমি আগে খাতা ওইটা আঁকবা। দ্বিতীয় ধাপে আমি কি অঙ্কন করলাম ওইটা দেখি, ভিডিওটা স্টপ করে আবার ওইটা আঁকবা। ঠিক আছে, প্রত্যেকটা ধাপ তুমি দেখবে একবার, আঁকবে একবার। ঠিক আছে, একবার আঁকবে একবার দেখবে। এখন আমি 9 সেন্টিমিটার কেটে নিলাম, এবার এই পাশ থেকে 7 সেন্টিমিটারের সমান করে এই অংশ থেকে আমি কেটে নিব। এই যে আমি 7 পরিমাণ কেটে নিলাম, এটার নাম আমি দিব, এই বাহুটার দিব 7 সেন্টিমিটার, আর এটার নাম দিব আমি এ। এখানে এটার নাম দিব এ, মানে এই বিন্দুতে আমি কেটে নিলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে, এই মাপে এতটুকু আমরা জানি সামান্তরিকের এই বাহু যা হবে এই বাহুটা সেম হবে। এই জন্য আমাকে এই বাহু সমান করে আমাকে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে। ঠিক আছে, আবার এই বাহু সমান করে আমাকে এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে।
ঠিক আছে, এখানে দুইটা বৃত্তচাপ আমার অঙ্কিত হলো। ঠিক আছে, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাকে যোগ করতে হবে। তো যোগটা আমি কিভাবে করব? প্রথমে এই বিন্দুর সাথে আমার এখানে এই বিন্দুটা আগে মিলাবো, মিলানোর পর আমি এটাকে এভাবে যোগ করব। তারপরে যাই এই বিন্দুর সাথে আমি এই বিন্দুটা যোগ করব। ঠিক আছে, এ বি সি ডি। তাহলে সুতরাং চিত্রে এ বি সি ডি একটি, এটা কত ডিগ্রি? এটা কিন্তু 60 ডিগ্রি লিখে দিতে হবে তোমাকে, এটা 60 ডিগ্রি। হ্যাঁ, এ বি সি ডি একটি সামান্তরিক অঙ্কিত হলো। এখন আমরা সামান্তরিকের 5টি বৈশিষ্ট্য লিখব। আমরা সবাই সংজ্ঞা জানি, ঠিক আছে? ওই সংজ্ঞাটার যে 4টে স্টেপ আছে ওইটাকে আমরা ভেঙে ভেঙে অল্প অল্প করে লিখলে আমার সামান্তরিকের বৈশিষ্ট্য হয়ে যাবে। আমি লিখতেছি, দেখো। আমি সামান্তরিকের 5টি বৈশিষ্ট্য লিখে ফেললাম। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। এ বাহু যদি 9 হয় এ বাহু 9 হবে, এ বাহু যদি 7 হয় এ বাহু 7 হবে। এই জন্য সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান। এই কোণ যদি 60 ডিগ্রি হয় এই কোণও 60 ডিগ্রি হবে। এই জন্য বিপরীত কোণগুলো সমান। সামান্তরিকের কোণগুলো সমকোণ নয়, মানে এই কোণটা সমকোণ নয়, এই কোণটা সমকোণের চেয়ে ছোট হয়। সামান্তরিকের কর্ণদ সমান হয় না, মানে এই যে এখান থেকে এখানে এবং এই যে এখানে, এই দুইটা কর্ণ কখনো সমান হয় না। সামান্তরিকের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। এই যে এখানে 4টা কোণ আছে, এই 4টা কোণের সমষ্টি হচ্ছে 360। এটা হচ্ছে সামান্তরিকের 5টি বৈশিষ্ট্য। তো ঠিক আছে, তোমরা এটা একটু বাসায় প্র্যাকটিস করে নেবে।